বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি উপস্থিত সোনারঘাট আসামপাড়া বাল্লা স্থলবন্দর। বাল্লা স্থলবন্দরের নোটিশে কঠোর নিষেধাজ্ঞা, বাস্তবে ভিন্ন চিত্র অভিযোগ। বিশেষ প্রতিনিধি রুহুল আমিন খান উজ্জ্বল। হবিগঞ্জ সোনারঘাট উপজেলা গাজীপুর এলাকায় অবস্থিত বাল্লা স্থলবন্দর প্রবেশ মুখে টাঙ্গানো একটি নোটিশ বন্দরে বহিরাগত প্রবেশ, সিএনজি, অটো, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের প্রবেশ, টাওয়ারে ওঠা, বিভিন্ন স্থাপনা স্পর্শ করা এবং ভারতীয় সীমান্তলগ্ন গেটের কাছে যাওয়ার উপর নিষেধাজ্ঞা কথা উল্লেখ রয়েছে। তবে সরেজমিনে পর্যবেক্ষণে ভিন্ন চিত্র দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। দেখা যায় বন্দরের আশেপাশে এবং বন্দরের ভেতরে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। এছাড়া নোটিশে উল্লেখিত কয়েকটি নিষেধাজ্ঞাও বাস্তবে একইভাবে কার্যকর হতে দেখা যায়নি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই নোটিশে উল্লেখিত নির্দেশনা এবং বাস্তব পরিস্থিতির মধ্যে অসঙ্গতি রয়েছে। এতে সাধারণ দর্শনার্থী ও সেবা গ্রহীতাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে বাল্লা স্থলবন্দর কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্টদের মতে, যদি নোটিশে উল্লেখিত বিষয় বিধিনিষেধের কার্যকর থাকে তাহলে তা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করা উচিত। অন্যদিকে বর্তমান পরিস্থিতি ভিন্ন হলে নোটিশ হালনাগাদ করে বাস্তবসম্মত নির্দেশনা প্রদর্শনীয় প্রয়োজন রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। ওই সংস্করণটি সংবাদ প্রতিবেদনের নীতিমালা অনুসরণ করে লেখা হয়েছে। তবে অভিযোগ, সরেজমিনে পর্যবেক্ষণ এবং কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে যাতে যাচাই না হওয়া তথ্যকে নিশ্চিত সত্য হিসেবে উপস্থাপন না করা হয়। আসলে বাস্তব চিত্রে দেখা যায় এই বাল্লা স্থলবন্দর যেতে যে রাস্তা খুবই বেহাল অবস্থা, রাস্তার বেহাল অবস্থা, এমন অবস্থা যাওয়ার উপযোগী না। আর বাস্তব চিত্রে দেখা যায় স্থলবন্দরের ভিতরে বহিরাগতরা অনেকেরই অনেক বিভিন্ন কাজ করে। পরবর্তীতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।